রাজারহাট পঞ্চায়েত সমিতিতে বড় রাজনৈতিক পালাবদল। তৃণমূলের ১৩ জন সদস্যের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন রুমা মণ্ডল। ১৪টি আসনের মধ্যে ১৩টিতে তৃণমূল এবং মাত্র একটি আসনে জয়ী হয়েছিল বিজেপি। সেই একমাত্র বিজেপি জয়ী সদস্যই এবার বসলেন পঞ্চায়েত সমিতির সভাপতির চেয়ারে। আজ সকালে রাজারহাট বিডিও অফিসে উপস্থিত হন রাজারহাট পঞ্চায়েত সমিতির সদস্যরা। সেখানেই সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে হয় গুরুত্বপূর্ণ বৈঠক। এরপর ১১ জন সদস্যের উপস্থিতিতে রুমা মণ্ডলকে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। উল্লেখযোগ্য বিষয়, রাজারহাট পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ১৪টি। এর মধ্যে ১৩টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস এবং মাত্র একটি আসনে জয়ী হয় বিজেপি। সেই একমাত্র বিজেপি জয়ী সদস্যা রুমা মণ্ডলকে এবার সভাপতি করা হল। এর আগে রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তৃণমূলের প্রবীর কর। এই রাজনৈতিক পরিবর্তনের সময় বিডিও অফিসে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া। রাজারহাট এই যে গ্রামীণ অঞ্চলগুলো, রাজারহাট নিউটাউন বিধানসভা আন্ডারে অবস্থা খুব খারাপ। নিকাশি ব্যবস্থা নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তার ব্যবস্থা নেই, আলোর ব্যবস্থা নেই। মানুষ যেভাবে হোক শুধু সময়টা কাটাচ্ছিল। উনি রিজাইন করেছে। রিজাইন করার পর আমরা আমাদের যে সমিতি ছিল, বোন রুমা ওইখানে এসছে, সবাই ওকে সমর্থন জানিয়েছে। তার জন্য সকলকে ধন্যবাদ জানাবো। জনগণের সেবা, জনগণের কাজ, এটাই তো মূল লক্ষ্য। আজকে পঞ্চায়েতে যদি সঠিকভাবে কাজ হয় তাহলে মানুষ কোনো সহায়তা পাবে না বা মানুষের কাজ হবে না, সেটা হয় না। এত বছর ধরে এখানে সভাপতিত্ব থাকার সত্ত্বে অনেক কাজগুলো পেন্ডিং ছিল, কোনো কাজ হয়নি। একটা এক্সাম্পল দিয়ে কথাটা বলি। আমি 5 দিন আগে পিএইচই ডিপার্টমেন্টে গেছিলাম। তার কারণ হচ্ছে গ্রামীণ থেকে বারবার আমায় বলা হচ্ছিল যে আমাদের এখানে পানীয় জলের ব্যবস্থা নেই। যখন আমি ওখানে পৌঁছবার পর যখন বলি যে আমাদের রাজারহাট নিউ টাউনে এখনও পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছয়নি, আমাকে যখন চার্টটা খুলে দেখালেন, ওই চার্টের ভিতরে আমি দেখছি 100% নাকি প্রতিটা বাড়িতে পানীয় জলের ব্যবস্থা হয়ে গেছে। এই জিনিসটা যখন দেখলাম আমার চোখ খোলাই থেকে গেল। তার কারণ হচ্ছে একটাও বাড়িতে জল পৌঁছয়নি। কেউ কেউ তো এরম বলছিলেন 4 বছর 5 বছর আগে থেকে পাইপলাইন দেখতে পাচ্ছি, কিন্তু এখনও কল বসেনি যার থেকে জল আমার বাড়িতে পৌঁছবে। এরম অনেক কিছু কাজ, যে কাজগুলো মানুষের জনগণের হওয়া উচিত ছিল, হয়নি। রাস্তা প্রচণ্ড রাস্তা খারাপ, পঞ্চায়েতে রাস্তা খারাপ, অনেকগুলো রাস্তা। ইলেকশনের আগে টেন্ডার করা হয়েছে অনেকগুলো গ্রামীণ সড়ক যোজনা অনুযায়ী, কিন্তু সেই টাকাগুলো আত্মসাৎ হয়েছে, অস্বীকার করলে চলবে না। এরমও কন্ট্রাক্টর দেখা গেছে যে কন্ট্রাক্টর বলছে যে অর্ধেক টাকা পেয়েছি, এর জন্য অর্ধেক রাস্তা করেছি। এরমও আমরা কন্ট্রাক্টরগুলোকে দেখেছি। এখানে 11 জন সমিতি উপস্থিত ছিলেন, তারা থেকে গিয়ে এখানে গঠন করেছেন। এখনও ইতিমধ্যে আমাদের মাঝখানেও অনেকজন আছেন যারা এখনও এখানে উপস্থিত আছেন। আমরা মানুষের কাজ করতে চাই, জনগণের কাজ করতে চাই। নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন রুমা মণ্ডল। তার বক্তব্য, আগামী দিনে যে কাজগুলি এখনও পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে সেগুলো করার চেষ্টা করবেন। সমস্ত সদস্যকে নিয়ে সবাই মিলে একসঙ্গে জনগণের কাজ করার জন্য এগিয়ে যাবেন। সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধায় পড়তে না হয় সেদিকেও নজর দেওয়া হবে। আগামী দিনে যে কাজগুলো অসম্পূর্ণ আছে সেগুলো আমি সম্পূর্ণ করার চেষ্টা করব। আর সাধারণ মানুষের যাতে ব্লকে এতদিন যে অবজেকশন ছিল সেইগুলো যাতে না আর পড়তে হয় তাদেরকে দ্বিতীয়বার, সেইটুকু আমি দেখব। আর ভবিষ্যতে উন্নয়ন করার জন্যে আমাদের দাদা আছেন, আমি আছি, সদস্যরা আছে, সবাই মিলে একসাথে জনগণের কাজ করার জন্যে আমরা এগিয়ে যাব। আর সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধায় না পড়তে হয় সেটা দেখব। আমার নিয়ে কারোর কোনো ক্ষোভ নেই, আমরা একসাথেই এতদিন কাজ করে এসেছি, এখনও কাজ করব। সবাই আমার সাথে আছে, কোনো সমস্যা নেই। সবাই আপনাকে সমর্থন করেই? হ্যাঁ। সবাইকে আজকে এখানে কি আপনার হাজির হয়েছিল? হ্যাঁ।
এটা কতজন? 12 জন, 12 জন। আর আপনার আসন নাম্বারটা যদি কত ছিল? আমি PS9 ছিলাম। বিজেপি সরকার, পরিবর্তিত সরকার, এবং সেখানে বিধায়ক দিলীপ কানোরিয়া রাজারহাট নিউটাউনের বিধায়ক এবং সভাপতি, বিজেপির সভাপতি রাজারহাট পঞ্চায়েত সমিতি, তাহলে তো অনেকগুলো কাজ করতে হবে, অনেক রাস্তাঘাটের সমস্যা লাগতে হবে। অবশ্যই আমরা রাস্তাঘাটের অনেক সমস্যা আছে, হ্যাঁ, সেগুলো হ্যাঁ। কিভাবে করবো? আমরা অ্যাকশন প্ল্যানটা করে দাদা আছেন, একসাথেই আমরা রাস্তা বা লাইটের কাজ বা জল নিকাশের ব্যবস্থা আমরা সব কিছুই দেখব। একদিকে পঞ্চায়েত সমিতির 14টি আসনের মধ্যে 13টি তৃণমূলের দখলে, অন্যদিকে সেই সমিতির সভাপতির পদ গেল বিজেপির হাতে। তৃণমূল সদস্যদের সমর্থনেই বিজেপির রুমা মণ্ডলের সভাপতি হওয়া রাজারহাটের রাজনীতিতে এই ঘটনাকে ঘিরেই এখন শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা। সল্টলেক থেকে ক্যামেরায় উজ্জ্বল পালের সাথে নিউজ কলকাতা 24।